ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণাস ক্রোশিয়া ক্রিয়েশন। আজ আমরা ক্রচেট ইয়ারিং করব। এই ইয়ারিংটা আমরা করব, একটা আমরা করেছি এবং সেকেন্ডটা আমরা করব। এই তিনটে কালারের ফুল করব, দুটি পাতা করব এবং বেসটা করব। প্রথমে আমরা একটা ফুল তৈরি করব, একটা ম্যাজিক রিং করব। এইভাবে করে ওয়ান চেন নেব আমরা, একটি চেন নিয়েছি, আরও টু থ্রি, তিনটে চেন নিলাম। এবারে আমরা ট্রিপল ক্রোশিয়া করব। দুটি ট্রিপল ক্রোশিয়া করব। দুটি ট্রিপল ক্রোশিয়া করলাম। তিনটি চেন নেব, ওয়ান টু থ্রি, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেবো। এই রিংয়ের মধ্যে আমাদের ফুলের একটি পাপড়ি হয়ে গেল। এইভাবে আমরা 5টি পাপড়ি করব। ওয়ান টু থ্রি, তিনটি চেন নিলাম, ট্রিপল ক্রোশিয়া, একটি ট্রিপল ক্রোশিয়া হলো, দুটি ট্রিপল ক্রোশিয়া, তিনটি চেন, ওয়ান টু থ্রি, তিনটি চেন নিলাম, নিয়ে স্লিপ স্টিচ দেবো রিংয়ের মধ্যে। দুটি পাপড়ি হলো। এইভাবে আমরা 5টি পাপড়ি করব। তিনটি চেন, স্লিপ স্টিচ দিয়ে আমরা পাপড়িটা করে নিলাম। লাস্ট পাপড়ি আমাদের এটা হচ্ছে। 5টি পাপড়ি আমাদের করা, আমরা 5টি আছে পাপড়ি করলাম। এবার সুতোটা কেটে দেব, সুতোটা কেটে দেব। এই সুতোটা আমরা রিংয়ের মধ্যে থেকে করে দেব ভিতর দিয়ে ম্যাজিক রিংয়ের যে সুতোটা ছিল সেটা টেনে আমরা ফাঁকটা কমপ্লিট করব। টেনে ছোট করে দেব, দিয়ে আমরা ফুলটা কমপ্লিট করব। ফুলটা আমাদের কমপ্লিট। এইভাবে আমরা 3টি ফুল করব আলাদা আলাদা রঙের। এইভাবে আমরা 3টি ফুল করব, 3টে কালারে। আমাদের ফুল কমপ্লিট। এবারে আমরা আরেকটি ফুল করব। একইভাবে রিং করে নিলাম, একটি ম্যাজিক রিং নিয়ে নিলাম,
প্রথমে 3টি চেন করব। তিনটি চেন নিয়ে নিলাম। ট্রিপল ক্রোশা করব, 2টি ট্রিপল ক্রোশা করব, তারপর আবারও 3টি চেন নেব, নিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেবো ম্যাজিক রিংয়ে, দিয়ে একটি করে পাপড়ি কমপ্লিট করব। এটা আমাদের সেকেন্ড ট্রিপল ক্রোশা। ওয়ান, 2, 3, 3টি চেন নিলাম, স্লিপ স্টিচ দেবো আমরা ম্যাজিক রিংয়ের মধ্যে। একটি পাপড়ি আমাদের কমপ্লিট হয়ে গেল। সেকেন্ড পাপড়ি করব। 1, 2, 3, 3টি চেন, ট্রিপল ক্রোশিয়া, সেকেন্ড ট্রিপল ক্রোশিয়া, চেন 1, 2, 3, স্লিপ স্টিচ ম্যাজিক রিংয়ের মধ্যে। 2টি আমাদের পাপড়ি কমপ্লিট। এভাবে আমরা 5টি পাপড়ি করব। এই একই নিয়মে আমরা 5টি পাপড়ি করব। ঠিক এই রকম দেখতে হবে আমাদের। আমাদের 5টি পাপড়ি কমপ্লিট। সেকেন্ড ফুলটাও আমাদের হয়ে গেল। একইভাবে এই সুতোটা আমরা পিছন দিকে নিয়ে নেব। এইভাবে সুতোটা টেনে আমরা মধ্যিখানের ফাঁকটা ছোট করে দেব, দিয়ে ফুলটা কমপ্লিট করব। এইভাবে আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেকেন্ড ফুলটাও হয়ে গেল। থার্ড ফুলটা আবার করব আমরা। 3টি ফুলে 2টি ফুল হয়ে গেছে। একইভাবে ম্যাজিক রিং নিয়ে প্রথমে 3টি চেন, নিলাম, নিয়ে ট্রিপল ক্রোশা করব। একটি ট্রিপল ক্রোশা, দুটি ট্রিপল ক্রোশা, 1, 2, 3, 3টি চেন, স্লিপ স্টিচ রিংয়ের মধ্যে। আবারও 3টি চেন, 2টি ট্রিপল ক্রোশা, সেকেন্ড ট্রিপল ক্রোশা, তিনটি চেন, 1, 2, 3,
স্লিপ স্টিচ রিংয়ের মধ্যে দুটি পাপড়ি আমাদের কমপ্লিট হলো। এইভাবে আমরা 5টি পাপড়ি করব। আগের মতন করে একইভাবে 5টি পাপড়ি আমরা করব। এইভাবে এই পাপড়ি এই ফুলটার মতন এটাও হবে, তাই একই রকম। আমাদের 3টি ফুল কমপ্লিট হয়ে গেল। এবারে আমরা পাতাগুলো করব। একটি পাতা আমরা করে রেখেছি, এই রকম হবে দেখতে। তো একটি পাতা করে দেখাবো। একইভাবে ম্যাজিক রিং নেব। চেন নেব 1 2 3 4 5 6 6টি চেন নিলাম। নিয়ে একটি চেন স্কিপ করব, করে পরের চেনে একটি স্লিপ স্টিচ করব। এই স্লিপ স্টিচ করলাম আমরা। পরের চেনে সিঙ্গেল ক্রোশিয়া, তারপরের চেনে একটি ডাবল ক্রোশিয়া, পরের চেনে একটি হাফ ডাবল ক্রোশিয়া, নেক্সট চেনে একটি সিঙ্গেল ক্রোশিয়া করব আমরা। সিঙ্গেল ক্রোশিয়া করলাম এবং রিংয়ের মধ্যে আমরা স্লিপ স্টিচ দিয়ে দিলাম। দিয়ে আমরা পাতাটা কমপ্লিট করলাম। দিয়ে আমরা সুতোটা কেটে দেব। দিয়ে রিংটাকে আমরা সুতোটা টেনে বন্ধ করে দেব। সুতোটা পিছন দিকে করে নিলাম। নিয়ে এবারে আমরা এই ফাঁসটা বন্ধ করে দিলাম। পাপড়ি আমাদের কমপ্লিট। দুটি পাপড়ি আমাদের হয়ে গেছে। পাতা দুটি হয়ে গেছে। এবার আমরা বেশটা করব। ম্যাজিক রিং নিয়ে নিলাম। ম্যাজিক রিং নিয়ে নিলাম। নিয়ে আমরা 4টি চেন করব। আমরা 4টি চেন। 4টি চেন নিলাম। ট্রিপল ক্রোশিয়া করব। 1 2 3 4 5 এইভাবে আমরা 18টি ট্রিপল ক্রোশিয়া করব। আমাদের 18টি ট্রিপল ক্রোশিয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করে দেব। সুতোটা আমরা কেটে দেব। দিয়ে বেশটা আমরা কমপ্লিট করে দেব।
এবারে ফুলগুলোর পিছন দিকে আমরা একটা আঠার সলিউশন করে রেখেছি, সেই সলিউশন মাখিয়ে দেব ভালো করে। ফুলগুলির পিছন দিকে আমরা এই আঠার সলিউশনটা লাগিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ রেখে আগে একটু শুকিয়ে নেব। তারপর আমরা কিভাবে ফুলগুলোকে ফুলের আকার দেওয়া যায় আমরা সেটা দেখাবো। এবার সমস্ত কিছুর পিছন দিকেই আমরা আগে আঠার সলিউশনটা লাগিয়ে নেব। ফুলের পিছন দিকে এগুলো লাগাতে হবে। প্রত্যেকটা ফুলের পিছন দিকে আমরা সলিউশনটা লাগিয়ে নেব, নিয়ে একটু ড্রাই করে নেব। পাতার পিছন দিকেও আমরা লাগিয়ে নিচ্ছি। এবার আমরা এটা কিছুক্ষণ আমরা রেখে শুকিয়ে নেব। কিভাবে আকৃতি দেওয়া হয় এইভাবে আমরা চেপে চেপে ফুলের আকার দিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা ফুল আমরা এইভাবে করে নেব। এইভাবে চেপে চেপে আমরা ফুলের আকৃতি করে নেব। এইভাবে চাপ দিয়ে দিয়ে আমরা ফুলের আকৃতি করে নেব। এক্সট্রা সুতোটা আমরা পিছন দিকে আঠা দিয়ে আটকে দেব। এক্সট্রা সুতোটা আমরা কেটে দেব, পিছন দিক দিয়ে দেখতে না পাওয়া যায়। এইভাবে আমরা এইভাবে তিনটি ফুলকে একসাথে ধরে সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে দিতে হবে।
এইভাবে টাইট করে বেঁধে দিতে হবে। তারপর সুতোটা আমরা কেটে দেব। এরপর আমরা এই বিষটার উপর ফুল এবং পাতা লাগিয়ে নেব। এইভাবে আমরা আটকে দেব, দিয়ে পাতাগুলো আটকে দেব। আমরা আগে পাতাগুলো লাগিয়ে নেব, নিয়ে তারপর ফুল লাগাবো। আমরা আগে লাগিয়ে নিই, তারপর আমরা দেখাবো ফুল লাগানো। এইভাবে দুটি পাতা আমরা লাগিয়ে নিয়েছি। এই দিকে যদি পাতাটা থাকে তাহলে আরেকটা আমরা পাতাটা এইভাবে লাগাবো। এইভাবে আমরা ফুলগুলো লাগাবো। প্রথমে একটু আঠা দিয়ে নিতে হবে। ফুলগুলো কোন দিকে আছে দেখে নিয়ে ফুলগুলো সেট করব। খানিকক্ষণ রেখে দিতে হবে, তারপর সেট হয়ে যাবে। এইভাবে আমরা ইয়াররিং দুটো কমপ্লিট করব। খানিকক্ষণ আমি রেখে দেব, তারপর আপনাদের দেখাবো। এই ইয়াররিং তৈরি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।